মুর্শিদাবাদে বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে চোখ। একাধিক অভিযোগে বিজেপি ছাড়লেন বুথ মণ্ডল সভাপতি। ডোমকল টাউনের 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। মুর্শিদাবাদে বিজেপি ছাড়লেন বুথ মণ্ডল সভাপতি। একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। মুর্শিদাবাদে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ। একাধিক অভিযোগে বিজেপি ছাড়লেন বুথ মণ্ডল সভাপতি। একাধিক যে অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা জানাচ্ছেন তৃণমূলে তারা যোগ দিয়েছেন সেই দলগুলি ছেড়ে। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, ঠিক কি কারণে তার এই যোগদান তৃণমূলে, কি বলছেন বুথের মণ্ডল সভাপতি যিনি ছিলেন? দেখো, তিনি একাধিক অভিযোগ তুলেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। একাধিক অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। প্রথমত যে অভিযোগ তুলছেন যে বিজেপিতে থাকতে গেলে কোনো রকম উন্নয়ন করা যাবে না, উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব নয়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই যে বিজেপিতে একের পর এক ধস গোটা রাজ্যে, সেই ধস দেখেই কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে বিজেপিতে না থাকতেও পারে। মূলত সেই কারণেই তিনি কিন্তু বিজেপি ছাড়ছেন এবং ছেড়েই কিন্তু তৃণমূলের টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল ডোমকল টাউনের তিনার হাত ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। তিনি পাশাপাশি এটাও জানাচ্ছেন যে তার সাথে সাথে আরো শতাধিক কর্মী সমর্থক তারা কিন্তু এসেছেন এবং আগামী দিনে আরো আসতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা তিনি দিয়েছেন। 2026 বিধানসভা নির্বাচন, তার আগেই এই যে বিজেপিতে ধস, তাতে কিন্তু অনেকটাই চাপে পড়েছে বিজেপি, এমনটাই মনে করছে। ডোমকলে যদিও বিজেপির সংখ্যা একেবারেই কম, সেটা দেখা গিয়েছে একাধিকবার। অন্যদিকে জলঙ্গিতে, সেখানেও কিন্তু কংগ্রেস এক পঞ্চায়েত সদস্য, তিনিও কিন্তু দল ছেড়েছেন কংগ্রেস এবং তারপরেই সেখানকার ব্লক সভাপতি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ, তার হাত ধরে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। সেই ছবিও কিন্তু আমরা ইতিমধ্যেই দেখিয়েছি আমাদের কলকাতা টিভিতে। দিকে দিকে এই যে একদিকে বিজেপিতে ধস, অন্যদিকে কংগ্রেসে ধস, তো সিপিএম এর ধস, একের পর এক কিন্তু বিরোধী সংগঠন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু ভাঙন ধরেছে বিধানসভা নির্বাচনের আগেই। অন্যদিকে যে ডোমকলে পৌরসভার একটি ইঙ্গিত রয়েছে, আগামী 25-এ পৌরসভা নির্বাচন হতে পারে, এমনটাই কিন্তু আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেই আশাতেই কিন্তু তারা সংগঠনকে আরো শক্তপোক্ত করতে তৎপর হয়েছে এবং মাঠে নেমেছে। এবং কিন্তু এ বিষয়ে বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া? দেখো, এখন পর্যন্ত বিজেপি যে নেতৃত্ব আছে স্থানীয়, সেই নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা তবে সম্ভব হয়নি, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ধন্যবাদ তোমায় রাকিবুল। মমতার উন্নয়নের জন্য এসেছি। মোট কতজন আসলেন তৃণমূল কংগ্রেসে? প্রায় 60-65 জন। বিজেপি ভাঙনের মূল কারণ বাক্য। ওরা মানুষের কাছে কথার ড্রয়িংটাই খারাপ করে, আর উন্নয়নটা না করে অযথা বেশি চিৎকার করে। উন্নয়নের জায়গায় নাই, ধর্ম নীতির কথা, ধর্মও পালন করতে জানে না। ধর্মে যা বলেছে তা তো ওরা করে না। বেদ, ত্রিপিটক যা কিছু আছে, বাইবেল, যেখানে যা আছে সেই ধর্মের নীতিতে যদি চলতে ওরা এই কাজ করতে পারে। ধর্মের বাইরেই কাজ করে, ধর্মকে বিক্রি করে।